বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। এখানে মাওলানা আবুল আলা মওদুদী সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে উস্তাদ যে বলেছেন ওইটা ওনার জন্য প্রযোজ্য, যেহেতু এখানে আরব সমাজে ওনাকে উস্তাদ বলা হয়। তো যাই হোক, এটা এই জন্য হতে পারে খুব সম্ভব যে একটা থিসিস লেখা হয়েছে ইমাম সৌদ ইউনিভার্সিটিতে, যে মওদুদী মারহুম উনি কি ফকিহ নাকি মুফাক্কির। ফকিহ মানে হলো দিনের গাঢ় ইলমের অধিকারী, গূঢ়তত্ত্বের অধিকারী এবং প্রজ্ঞাবান একজন বুঝ সম্পন্ন মানুষ। আর মুফাক্কির এর অর্থ হচ্ছে যে গবেষক, চিন্তক, যে উনি দিন নিয়ে চিন্তা করেন, দিনের ব্যাপারে তার দরদ আছে, দিনের ব্যাপারে তার অনেক প্ল্যান আছে, অনেক অভিজ্ঞতা অর্জন করেন কিভাবে ইসলামকে নিয়ে কিছু করা যায়। তো এই ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য, এটা স্বীকৃত। কিন্তু ওই যে ওখানে গ্যাপ থাকার কারণে আকিদাতেও অনেকটাই সমস্যা দেখা দিয়েছে। নবীদের সম্পর্কে মন্তব্য, সাহাবাদের সম্পর্কে মন্তব্য, এবং এই জায়গায় কিছু শিয়া মতবাদের সাথে, ওদের সাথে শিয়াদের ঘেঁষে চলা, এটাও একটা কারণ। এই জন্যই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গগুণে লোহা জলে ভাসে, এই জিনিসগুলো খুবই জরুরি। ইসলামের জন্য অনেক দরদ থাকা সত্ত্বেও আবার ওখানে গিয়ে দেখা গেছে ওই ইস্যুতে এক হয়ে গেছে। তো এইটাতে নিয়ে যা গোলমাল হওয়ার হয়েছে, এবং আমাদের যারাই মন্তব্য করছেন, নেগেটিভ মন্তব্য করছেন, এই দিকগুলো বেশি ফোকাস করছেন। যারা পজিটিভ মন্তব্য করছেন তারা ওনার যে ইসলাম এর ব্যাপারে একটা চিন্তা, ইসলামের বিজয়, ইসলাম যে একটা শক্তি, সেই হিসেবে জাতির সামনে পেশ করা এবং এই ধরনের গবেষণা তাফসিরে সহ প্রয়োগ করা, এই দিক দেখেছে। সব মিলে ওনার কিছু দিক আছে যে ইতিবাচক, আবার কিছু দিক হয়ে গেছে নেতিবাচক। সাধারণত মানুষ মাত্র সেটা হয়, কিন্তু ওইটা এক একটা ধরন আছে। একটা হলো যে মৌলিক আকিদা মানহাজ ওটা ঠিক থাকার পর, আর ওটা হলো ওই জায়গাতেই যদি গোলমাল হয়ে যায়, তো সমস্যা হয়েছে এখানে এই জায়গাতেই হয়ে গেছে অনেকটাই। আল্লাহ ওনাকে মাফ করুক। ইসলামের দরদ নিয়ে কাজ করতে গেছেন হয়তোবা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতেও পারেন। সেই জন্যে আমরা বিশেষ করে মারা যাওয়ার পরে কোনো মানুষ সম্পর্কে হটলাইনে যাওয়া মন্তব্যের দিক থেকে এটা কোনো দিক থেকেই উচিত বলে বিবেচনার সুযোগ নাই ইসলামে, এই জন্য আমরা মনে করি না। তবে ওখান থেকে নিতে গেলে তাফসীরুল কোরআন হোক অথবা অন্যান্য বই হোক, এগুলো সাবধানে নিতে হবে। তো যারা ভুলগুলো বুঝতে পারবে তারা নিবে, তা না হলে সমস্যা। রবের ব্যাখ্যা, হাকিমিয়া তাওহীদের একটা প্রকার আলাদা নির্ধারণ করা, এবং এটাকে ওই ফোকাস করা যে রাষ্ট্রীয় ক্ষমতাটাই আসল, এগুলোতে এমনও পরিস্থিতি ঘটছে যে ইসলামের মাথাকে পা বানিয়ে দেওয়া হয়েছে, পাকে মাথা বানিয়ে দেওয়া হয়েছে। ইসলাম হলো শুরু করছে অন্তর থেকে, ওইদিকে শেকড় থেকে। আর এই থিওরি এসে বলছে যে ওই উপর থেকে পার্লামেন্ট ওইদিকে তো বড় দেখা হয়েছে, কিন্তু এটা যে সিরিয়ালের শেষে, যেমন হজ শেষে 5টা রুকুনের মধ্যে, এমন আমি যদি বলি এটা পঞ্চম রুকুন, এটার মাধ্যমে সব পূর্ণতা লাভ করে। আসলে তো থিওরি হিসেবে বলা হয় যে ইসলামের সকল কাজ যার যার বাড়িতে করলে হয়, কিন্তু হজটা আল্লাহর ঘরে এসে করতে হয়। এটাকে যদি কেউ এইভাবে ফোকাস করে, তো সে প্রমাণ করেই ফেলবে। এরপরে অন্যটা সম্পর্কে আসেই নেই এই কথা, যেটা হজ সম্পর্কে আসছে, যে হজ সামর্থ্য থাকা সত্ত্বেও করলো না। তার হাসর চাই ইহুদির সাথে হোক, চাই খ্রিস্টানদের সাথে হোক, একটা আসছে অবশ্য সালাতের ক্ষেত্রেও, কিন্তু বাকি মাঝখানের রুকুনগুলো সম্পর্কে এত কঠিন কিছু আসে না, যেটা হজ সম্পর্কে আসছে। ওমর খাত্তাব সম্পর্কে আসছেন, যে যে লোক এই হজ করবে না তার ব্যাপারে উনি দণ্ডবিধি জারি করছেন, অনেক কিছু আছে। তো এইটা একদিক থেকে শেষ রুকুন হওয়ার ভিত্তিতে কিছু তার বৈশিষ্ট্য আছেই, কিন্তু এরপরেও তো যখন মান নির্ণয় করা হবে তার সিরিয়াল 5 নম্বরে, আর কোথায় ইমান প্রথম নম্বর, ওটাই আকিদা সম্বলিত ইমান। তো এই সমস্ত বিষয়ে গোলমাল পেকে গেছে। আর এটার কয়েকটা কারণের মধ্যে এটাও একটা, যে পাক ভারত উপমহাদেশে ওই সময় পর্যন্ত আকিদার চর্চা হয় নাই কোনো ঘরানার আলেমদের মধ্যেই, ওটা পাওয়া যাবে না হাতে গোনা কয়েকজন ছাড়া। তো এই জন্য একা এ কাউকে দোষারোপ করার চেয়ে এটা ভাগ করে নিতে হবে সবার মাঝে, যেটা হয়ে গেছিল একটা পর্যায়ে। কিন্তু ওই যে নবীদের সম্পর্কে মন্তব্য করা আর সাহাবাদের সম্পর্কে,
এটা অন্য কোনো ঘটনার আলেমদের মুখ দিয়ে এটা বের হয়নি। আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। আর আরো কিছু ওটা যদি বাস্তব হয়ে থাকে, যে শোনা গেছে যে যখন বলা হয়েছে সংশোধনের জন্য, তখন উত্তর আসছে যে যেই কথা মুখ দিয়ে বের হয় এটা আর ফিরত আসে না। তো এই ধরনের কথা খালি উনার না, আমি নিজে পড়েছি বই, আমাদের যেনাকে মনে হয় বলা হয় সদর সাহাব বলা হয়, শামসুদ্দিন ফরিদপুর, উনিও বলেছেন যে আমি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় যা বলি আমারটা সব তোমরা সংরক্ষণ করবার লিখে রাখো, এই শব্দ বলছেন, কেননা আমি আমার মুখ থেকে হক ছাড়া কিছুই বের হয় না। এটা কেমন কথা? ইমাম আবু হানিফ রহমাল্লাহ বললেন আবু ইউসুফ রহমাল্লাহকে যে আমি যাই বলি সব লেখো না, কারণ আমি আজকে একটা বলি কালকে সেটা থেকে আমি নিজেই ফেরত আসি। তাইলে আসলেই উনি আল্লাহ বিরু মানুষ ছিলেন এবং আলেম ছিলেন, যে ওই যে ফকিহ না, আর ইনারা ফকিহ না। ফকিহ মানে কি হলো দিনের গুড়ো তথ্যের অধিকারী, কোরআন ও সুন্নাহর গভীরের জ্ঞান। আল্লাহু আকবার। তো সেই জন্য এটা উনি বলেছেন। আর সকল ইমামই বলছেন যে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসে গেলে আমার মাযহাব আবার কি, ওইটাই আমার মাযহাব। ওর সামনে আমার মাযহাবের অস্তিত্বই নেই। আগাগোড়া আমার মাযহাব দিয়ে যদি কোনো কিছু বলা হয়, আসলে ওই সময় যে মাযহাব শব্দ প্রয়োগ করছেন, তখন তো এই এখনকার যে রূপ চেহারা নিয়ে ওই মাযহাব তৈরি হয়নি। তাইলে ওই সময় মাযহাব শব্দের একটা প্রয়োগ ছিল, এটা হলো যার যেটা সিদ্ধান্ত, ওইটাই মাযহাব বলা হয়। একটা একটা আলিম সম্পর্কে বলা হয়, যে কোনো আলিম সম্পর্কে, যে কানা মাযহাবুহু ফি কাযা কাযা, যে ওর এই বিষয়ে ওনার মাযহাব ছিল এটা, এটা হলো ওনার মন্তব্য বা ওনার সিদ্ধান্ত। সেটাই বলতেছেন, আমার কোনো সিদ্ধান্ত নেই, আমার কোনো মন্তব্যই নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে, বরং আমার সিদ্ধান্ত ওইটাই। ওই অর্থে যদি এটা বলেন যে কোনো একটা বিষয়ে, আজকে পুরা ধর্মীয় বিষয়ের ফিকহি মাসআলা মাসাইল সবটাতে আমরা ওনার নামে বা ওনার কমিটি যেটা আছে, 4 জন বিশিষ্ট, ওনাকে আরেকটা 18 জন বিশিষ্ট, ঈদের নামে যদি আমরা বোর্ড ধরে নানান অজুহাত দেখায় সবগুলোতে চালাই দিই, তো ইমাম সাহেবরা থাকলে তো মানে মার্ডার কেস করছে না আমাদের এদেরকে, কি করছো তোমরা, কি করছো? তো যাই হোক, এইভাবে অনেক সমস্যা ঘটে গেছে ইসলামের ইতিহাসে। আমাদের এখানে যে কথা চলতেছে যে এর পরবর্তী যারা, ইনাদের তো তাকওয়া ইলমের মান ওইরকম তো না, অনেক তফাৎ। তেমন অবস্থায় যে মুখ দিয়ে এত কথা বের হওয়া, হ্যাঁ, আর এরকম মানে অহমিকা, অন্ধ অহমিকা আমার কথার উপর, এটা হলো ইসলামের জন্য যে আমরা কিছু করি, এটার কারণে দেখবেন এটা ভালো করে যাদের যত বেশি যোগ্যতা কম বা ইমানের দৃঢ়তা কম, তারা ওই সামান্যতেই কি করে মানে ওইটাকে ফোকাস করা শুরু করে দেয়, আমি এই করছি ওই করছি। আগের আলেমদের তুলনায় পরবর্তী ইনাদের বেশিরভাগেরই অবস্থা এরকম। তো অন্তত ধরন ভিন্ন, অন্যরা ভুল করছে কিন্তু ভুলটাকেও শুদ্ধ করার চেষ্টা করেনি। কিন্তু এখানে যেটা আছে, একজনের কথা বোঝা যাচ্ছে আমার শুধরানোর অবকাশই নেই, আরেকজন বলতেছে আমার আবার শুধরানোর ইয়ে কি, কি কি বলতেছে শুধরানোর জন্য, ওটা বলা তো নাই নাই, ফিক্সড, আমি যা মুখ থেকে বের করি ওটা সব তোমরা লিখে রেখে দাও। তাইলে বোঝা গেল আমাদের পরবর্তী এনাদের মধ্যে শয়তানও কাজ করছে। কারণ এগুলো কথা তো শয়তান মাঝখানে না ঢুকে গেলে মুখ দিয়ে বের হওয়ার কথা না। তো এই জন্যে আমরা আহ, যে কোনো আলিমদের কথা সব নিব না, যে কোনো বই আমরা ওই বই পড়বো না। অন্ধভাবে আমাদের অনেকেই নিচ্ছেন বলি তো ওনাকে ইমাম বানিয়ে বসে আছে। একদল বলছে যে ওনার তাফসিরুল কোরআনের মান তাফসির ইবনে কাসিরের উপরে। কত সমস্যা! আল্লাহু আকবার। সারা উম্মতে মুসলিমা আলেম জন্ম নিয়েছে তাফসির ইবনে কাসির পড়ে, আলেম যে যে আলেমের কথা একটু অনুমান আমরা পাচ্ছি। পরবর্তী পর্যায়ে যে সমস্ত আলেম ওই ওনাদের ধারায় চলেছে, বড় বড় ইমামদের, তারা তৈরি হয়েছে ইবনে কাসির পড়ে, ইবনে তাবরির তাফসির ইবনে জারির তাবরি পড়ে, কুরতুবির তাফসির পড়ে। আল্লাহু আকবার। এই বলে এই এখানে আধুনিক কিছু কথা আছে, একটু আগে যেটা বললাম ওনার পজিটিভ দিক, এগুলোর কারণে এখন এটার মান বলে ওগুলোর উপরে চলে গেছে। তো এরা ওই এটাই বুঝেছে। এমনকি আরেক দল কালকে শুনলাম বলতেছে যে আমরা যে আল্লাহকে চিনেছি ইসলামী আন্দোলনে যুক্ত হয়ে, ওটা অন্যান্য মানুষ যে আল্লাহকে চিনে ওটা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম কি ব্যাপার, ইসলামী আন্দোলনে কি কোনো আকিদার কথা আছে যে আল্লাহকে চেনার কথা? আল্লাহকে চিনতে গেলে হয় আকিদা, যেটা আকিদা সালাফিয়া, আকিদা আহলুস সুন্নাহ, ওটা পড়তে হবে। আর ভুলভাবে যেটা হলো ওটা হলো সুফি মতবাদের লোকজন, তাদের মারিফাত, ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত, ওইটা মারিফত হলো আল্লাহ পরিচিত, অথচ পরিচয়ের বিষয়টা প্রথমে। তো ওইটাও একটা মারিফতের একটা ধারা আছে, কিন্তু ভুল পন্থায়। এছাড়া তো মারিফতের বিষয়ে কারো ফোকাস হয় না। এই লোক হয় বলে আন্দোলনের অংশ নিয়ে মারিফতে হাজির করছে। পরে আমি দেখলাম যে ওই বইটাই ব্যাখ্যা দিচ্ছে, যে উনি বলছেন যে এই আল্লাহ রবুল্লা আলমিন যিনি রব, ইনি হলেন
হুকুমদাতা। রব শব্দের অর্থ হুকুমদাতা কোনো জায়গাতে আসেনি। 5-7টা অর্থ আসছে ডিকশনারিতে, একটা তো হাকিম আসেনি। এটা উনি নিজে বাইর করছেন, ডিকশনারিতেই নেই, তাফসিরে ছিলই না। এমনকি মিশরের সৈয়দ কুতুব সাহেবের এই জিলাল কোরআনেও ছিল না। হজ উপলক্ষে অথবা যে কোনো প্রসঙ্গে ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আলিমগণ অবজারভেশন করে দেখছেন যে সৈয়দ কুতুব সাহেবের তাফসিরের মধ্যে তখন ওই তাওহীদুল হাকিমিয়া, যেটা যে রাষ্ট্র ক্ষমতা হলো আসল, ওইটার ভিত্তিতেই সব কিছু হবে, এটা উনি পরে যুক্ত করেছে। তাই ইনার মাধ্যমে উনি প্রভাবিত হয়েছে। তো এই জন্য আরব সমাজেও তাকে অনেক শ্রদ্ধা করা হয়, কারণ এরা দেখছে যে ওনার কাছ থেকে আমরা নেওয়ার মতো কিছু পাইছি। কিন্তু এটা যে বানোয়ার তাফসির, এটা যে আল্লাহর কোরআনের মধ্যে বানিয়ে কথা বলা, এটা যে কত বড় অপরাধ। সূরা আরাফের 33 নম্বর আয়াতেই আল্লাহ পাক বলছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। বানিয়ে আল্লাহর দিনের মধ্যে কথা বলা, এবং মুফাসসিরগণ বলছে এটা হলো শিরিকের পরে আল্লাহ উল্লেখ করেছেন। আর এখানে একটা ধারা চলতেছিল কোরআনের, যে অপেক্ষাকৃত কম গুরুতর যেটা, তার চেয়ে যেটা আরো বেশি গুরুতর, সেটার সিরিয়াল চলতেছিল এখানে। প্রকাশ্য পাপের কথা বলতে বলতে শিরিকে বলা হয়েছে, শিরিক, এরপরে বলা হয়েছে আল্লাহর নামে বানিয়ে কথা বলা। তখন আলিমগণ বলছেন যে ওই আল্লাহর নামে বানিয়ে কথা বলাটা হলো ওই শিরিকের চেয়ে আরো জঘন্য। এটা কিভাবে? যে শিরিক একটা করলে ওইটাই শিরিক হলো, মহাপাপ, এর চেয়ে বড় পাপই নেই। কিন্তু বানিয়ে কথা বলাটা কোনটা? পাপেরও বাপ। কিভাবে বাপ? এটা ওই এর চেয়ে বড় অর্থে আমি বলছি না, এখানে পাপের বাপ অর্থে বলছি যে এই পাপটা হলো অসংখ্য পাপের জন্ম দিবে। বানিয়ে কথা বলার অভ্যাস হয়ে যাবে, তখন একবার বলবে যে নবী নূরের তৈরি, আরেক দল বলবে নবী গাইব জানেন, ইনি বলতেছে কোরআন আসছেই, তাওহীদ মানি হলো হাকিমিয়া, রাষ্ট্রনায়ক আগে শুধরাই ফেলো। তাহলে নিজের শুধরানোর চেয়ে রাষ্ট্রনায়কের শুধরান নিয়ে মাথা ব্যথা বেশি। এই জন্যে এনাদের এজেন্ডা বানাইছে আন্দোলনের কিছু ধারা, রেজলিউশন তৈরি করতে গিয়ে ব্যক্তিত্ব গঠন, এটা সেটা, কিন্তু টার্গেট সব সময় ওই যেটা হলো শেষের, ওই যেটা রাজহাঁস, যেটা রাজহাঁস। রাজহাঁস আগে পাতিহাঁস অতিক্রম করে না রাজহাঁসে যাবে। হ্যাঁ, আবার এখানে তো ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই বড়, আর ওই রাজতন্ত্র যেটা ওইটাই ওই দিক থেকে ছোট। কিন্তু হ্যাঁ, একদিক ওই যে আছে, ওটা কোনটা? রাষ্ট্রীয় ক্ষমতা হলে ওর ছাউনিতে অন্যান্য কাজগুলো সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া যায়, এই হলো তার একটা মাহাত্ম্য। এটার কারণে ইসলাম তো, যে মাহাত্ম্যের কথা ইসলাম বুঝাইলো আমাদেরকে, সেই ইসলামেই এটাকে রাখছে শেষে, এটা সিরিয়াল ছোট। আর আমরা ওটাকে যদি বড় করে দিই তো ওই মাথা পা হয়ে যাবে, পা মাথা হয়ে যাবে। তো যাই হোক, থিওরিতে গোলমাল করে ফেলেছেন উনি। এরপরে মোহাম্মদ আব্দু আরেকজন ছিলেন আরব সমাজে, উনি, এখানে তো কাণ্ড আরো খারাপ। উনি ছিলেন ইয়েমেনের। ওনার সম্পর্কে আসছে যে উনি সালাতি পড়তেন না। তো ওনার একজন ভক্ত আলিম ছিলেন, তাও মিশরের রশিদ রেজা, কত বড় আলিম উনি, আল মানারের লেখক। তাকে বলা হলে বলতো যে, উত্তর দিতেন এমন যে ওই যে অন্ধভক্তির কারণে যে উজর আছে এটা সেটা, সালাতি পড়তেন না। সেই লোক এই যে রবের সংজ্ঞা, আব্দের সংজ্ঞা, তারপরে এবাদত, এগুলোর সংজ্ঞার মধ্যে হেরফের করছে, ওইটা শেষ পর্যন্ত আবার মৌদুদ হিসেবে তাফসিরে স্থান পাইছে। এটা এনাদের সবার উস্তাদ কিন্তু এই আব্দু। আর মোহাম্মদ আব্দুল উস্তাদ হলেন জামাল উদ্দিন আফগানি। আর এই লোক ওই ইসলামের জন্য একটু বেশি সিরিয়াস হইতে হইতে এক পর্যায়ে নিজেই হয়ে গেছে এই যে ইহুদিদের একটা গ্রুপ আছে আসমানি, যে পুঁজিবাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো নাস্তিক, এক পর্যায়ে নাস্তিক, নাস্তিকবাদে উনি ঢুকে গেছে। কেন? ইসলাম তো হচ্ছে না, তাইলে আল্লাহ আমাদেরকে চান্স দিচ্ছেন না, তাইলে বোঝা গেল তার ধর্মই সঠিক না। এই জন্যই অতি আবেগী হওয়া কোনো দিক থেকে ঠিক নাই। এদের মধ্যে একই অবস্থা, কর্মীদের মধ্যে এমনি দেখা যাবে যে খুব ভক্তি শ্রদ্ধা মনোনিবেশ করছে, মানে পড়তেছে, এবং এদের মেধা ভালো। কেন মেধা ভালো? ওরা মনোযোগী হয়ে যায়, ইসলামের জন্য সিরিয়াস হয়ে যায়, রেজাল্ট ভালো করে। আর শেষে বলে কি যে আমরা ওই ইনাদের সাথে অংশ নেওয়ার কারণে ভালো হয়েছে না। এটা যে কোনো জিনিসে ফোকাস করার জন্য কিছু পরিবেশ তৈরি হলে এটা তার যোগ্যতা বেড়ে যাবে, সে করবেই। এবং তারা এটাকে ইসলাম মনে করবে, যেহেতু ইসলামকে কেন্দ্র করে করা হয়েছে। কিন্তু এই ফাঁকে যে ইসলামের শত্রু শয়তান, মিস্টার শয়তান, যে তাদেরকে অন্যদিকে মিসগাইড করতেছে, বিভ্রান্ত করতেছে, যে সে একজন আলিম না হয় আলিম হয়ে গেছে। একটাকে দেখলাম আরবির আওয়া বুঝে না, জুমার খুতবা দিচ্ছে, ডক্টর ওদের ডিগ্রি পেয়ে গেছে, ওই যে বললাম যে ওইটার সুবাদে। তো এইভাবে ইসলামকে আজকে মানে উলট পালট করে দেওয়া হয়েছে, এই জন্যে যাতে করে ইসলামের কি না আসে, আসল যে ধারা অনুযায়ী সাধনা না হয়, যেটা হলে বিজয় এসে যাবে, যেটা হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে। এই জন্য যে যে দিক থেকে কিছু করতে গেছে, শয়তান তার ওই দিক থেকে আরো কিছু নিয়ে নিছে অজান্তে। এই জন্য এলিম কেন সবার আগে? এলিম ছাড়া মানুষ ধরতেই পারবে না যে কোন দিকে তার ফাঁক ফোকর যাচ্ছে। তো এই দলের মধ্যে কত মানুষ, তার মধ্যে আলেমও প্রচুর। যদিও বা এখানে তাদের বিভিন্ন কারণে ইংরেজি শিক্ষিতদেরকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আলিম তো অভাব নাই।
দেখা যায় অনেক আলিমই সেখানে যুক্ত হয়ে তাদেরই হয়ে গেছে। কামালউদ্দিন জাফরি মানসম্পন্ন ধরা যায় তুলনামূলক তাদের মধ্যে, কিন্তু এবং ওই যে একামতের দিনের ব্যাখ্যা উনি সঠিক দিলেন, কিন্তু ওই যে দর্শের চক্রান্তে ভগবান ভূত, সাত নকলে আসল খাস্তা, যাদেরকে বসায় তিনি এই কথাটা বুঝাচ্ছিলেন, এই সবগুলো তার বিপরীত। কিন্তু ওই সময় জি হুজুর করছে। উনি বললেন যে একামতের দিনের অর্থ হলো প্রত্যেকটা সেক্টরকে প্রপারলি এটাকে পালন করা, এটাকে নিজে আগে আয়ত্তে আনা। তো এটাই তো সঠিক ব্যাখ্যা। এটা হলে তো আর কোনো দ্বন্দ্ব থাকে না। অথচ মাঝখানে একটা পরিবেশ ঘোলাটে হয়েই গেছে, যেখানে অনেকাংশে সালাফি স্কলারদের সাথে জামাত ইসলামী স্কলারদের এক মঞ্চে বসা ও বিভিন্ন বিষয়ে আহ, একসাথে কাজ করা, সমবায়ী কাজের অনেকটাই দেখা দিয়েছিল। এই একামতের দিনের ব্যাখ্যা, ওই যে উনি শিখাইছে ভুল ব্যাখ্যা, যে একামত দিন অর্থ হলো রাষ্ট্র কায়েম না, দিন অর্থ হলো ধর্ম, আর রাষ্ট্রের আরবি হলো দাউলা অথবা হুকুমা অথবা সুলতাহ। তো আল্লাহ তো একামতের দিনের কথা বলছে না, আকিমুদ্দিন। আর দিনের কথা বিভিন্ন জায়গায় প্রেক্ষাপটে আসছে, একাধিক জায়গায় আকিদা থেকে সূত্র ধরে অন্যান্য কাজ, সালাত শীর্ষে আসবে আমলের মধ্যে। কিন্তু উনি রাষ্ট্রকে বুঝাই ফেলছেন দিনের। ওই যে পরিভাষা ভুল করছে মোহাম্মদ আব্দু, যে সালাতই পড়তো না। আর আফগানিস্তান জামালউদ্দিন আফগানি যে সবার গুরু, যে মানে শেষ পর্যন্ত ইহুদিবাদে মতাদর্শিত হয়ে গেছিল। এই জন্য আরবি আর আলিমগণ বলছেন যে তারা চাইছিল ইসলাম, কিন্তু ইসলামের নাম বা ইসলামের দরদ এর দোহাই তুলে তারা ইসলামের শেকড় উপড়ে দিয়েছে। এই সমস্ত মানুষের মধ্যে মৌলভী সাহেব লাইনে দাঁড়িয়ে আছে। এমনকি আংশিকভাবে হাদিস অস্বীকারীর মধ্যে ওনাকে ধরা হয়েছে। ইউনিভার্সিটি লেভেলে যেটা পড়ানো হয় হাদিস অস্বীকারীদের মধ্যে, এটা আরবিক কোনো ইউনিভার্সিটি নয়, বাংলাদেশের দারুল ইসলামে মাস্টার্সে আমি নিজেই পড়ছি, সেখানে আংশিক মুনকিরিনে হাদিসের মধ্যে মৌলানা মওদুদী শামিল। আবার উনি অথচ অন্য মুনকিরের হাদিসের বিরুদ্ধে বইও লেখছেন। সাধারণ মানুষ এগুলো সম্পর্কে কতটুকু জানে? যে কোনো একটা দিক খালি শুনে শুনে তো তারা একদিকেই ধাবিত হয়ে যায়। কিন্তু কত কিছু যে এখানে হয়ে গেছে আল্লাহই ভালো জানে। সব মিলিয়ে দোষী গুণী মানুষ এখনো এটা করছে, কিন্তু দোষের ধরন ভিন্ন আর গুণের ধরন ভিন্ন। তো এই জন্যে সবাই তো এই বইগুলো পড়ে এই ভুল থেকে রক্ষা পাবে না। ইসলামী রেনেসাঁ আন্দোলন, যেটাকে খেলাফত উলুকিয়তের অনুবাদ করা হয়েছে, এখানে আগের যে অনুবাদগুলো সেগুলো পড়লে দেখা যাবে যে ওই যে হাদিস অস্বীকারী ইমাম মাহদি, দাজ্জাল, এগুলোর ব্যাপারে অস্বীকৃতি এসে গেছে। মুসলিম শরীফে হাদিস আলম সাহেব বলছেন দাজ্জাল সিরিয়াতে। উনি বলছেন যে ওই আমেরিকানরা, ওই দেখেন নাসা কোম্পানিতে আজকে যে ইব্রাহিম সাহেব পা দিয়েছেন, কাজী সাহেব ভালো মানের আলিম ছিলেন বাংলার প্রেক্ষাপটে বাংলাদেশে। কেন নাসা ইয়েতে পা দিয়েছিলেন? এই মোদী সাহেবের মাথায় ওটা ওখান থেকে ঢুকে আসছে, এবং ওটার প্রভাবে তিনি নবীর হাদিস আল্লাহ নবী হাদিসকে সাদা মনে যেখানে নেওয়া ইমানের দাবি ছিল, ওটার উপরে আমেরিকার স্যাটেলাইটকে উনি প্রাধান্য দিয়ে দিলেন। বলেন যে ওরা তো স্যাটেলাইট ঘুরাই দেখছে সারা পৃথিবীতে, দাজ্জাল পায় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নিয়ে ইমান আমাদের? আমাদের ইমান হলো না দেখে আমরা যতটুকু আনি, আমার চোখে দেখার চেয়ে আরো বেশি ভালো। একজন বলছিল যে তুমি কি দেখছো নি জান্নাত জাহান্নাম? তো উত্তরে কি বলছে, এটা অনেক আগে বলছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যেটা দেখতেছি, এটা আমার চোখের চেয়ে আমার কাছে শক্তিশালী। তিনি বলেছেন আমার চোখে দেখা লাগবে না। এই থিওরিটা তো মৌলভী সাহেব ফেল করলেন, অথচ উনি এদিকে ইসলামের জন্য কত বড় গবেষক। আল্লাহু আকবার। উনি বললেন যে ওদের স্যাটেলাইটে আসে নাই, ক্যামেরায় আসে নাই, তাইলে দাজ্জাল নাই। দাজ্জাল কি এইভাবে ধরা খাবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ধারাতেই তো কাজী সাহেব মাঝখানে তো সালাফি আকীদার অনেক কিছু প্রচার করলেন, কিন্তু ওই যে বীজ ভিতরে লুকানো ছিল, এটা উনি তো ওই দল থেকে আসছেন, ওইদিকে শেষ পর্যন্ত আবার ওনাকে ডাইভার্ট করা হয়েছে। এখন উনি এমন অবস্থা যে ওইটার মাধ্যমে উন্মাদনায় মত্ত এবং লিপ্ত, এবং এটাকে উনি মানে এটা পেয়ে উনি স্যাক্রিফাইস মনে করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আকীদা যে কত বড় নিয়ামত, এটা শুকরিয়া কিভাবে আদায় করা যাবে, এটা ভাষা দিয়ে শেষ করা যাবে না, এবং এটা অনুভূতি দিয়ে ব্যক্ত করা যাবে না। যাক, কথা একটু লম্বা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানে এটা সবাই পড়বে না, যারা ভুলগুলো ধরতে পারবে তারা হয়তো এখান থেকে উপকৃত হতে পারে, তা না হলে ওনাকে সবাই পড়বে না, বা ওনার থিওরি যেগুলো, এগুলো তো ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, মানহাজের সাথেও প্রচুর সাংঘর্ষিক, এই জন্য এগুলো নেওয়া যাবে না। আল্লাহ বলেন পর্যাপ্ত কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষণার আলিম রেখেছেন। আজকাল লিখনির আলোচনা প্রচুর হচ্ছে, এবং জয় জয়কার আজকে আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতের। এই সময় আমাদেরকে অন্য দিকে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগই খোঁজা লাগবে না, নাহলে ওই যে দাজ্জালের খপ্পরে পড়া লাগবে। দাজ্জাল আসার তো অনেকটাই কাছাই গেছে সময়, আর অনেক ধারায় দেখা যাচ্ছে যে একটু সরল রেখা থেকে দূরে সরার মানেই হলো দাজ্জালের খপ্পরে পড়া।
আর নাহলে কীভাবে এই মুখ দিয়ে এই কথাগুলো বের হয়, অমুক দিন কিয়ামত হয়ে যাবে, তমুক দিন মেহেদী এসে যাবে। আল্লাহ আমাদেরকে প্রমাণ দিচ্ছেন যে এত ইসলামের দরদ থাকা সত্ত্বেও সিরাতে মুস্তাকিম থেকে, সঠিক এবং সরল পথ থেকে একটু যদি কেউ এদিক সেদিক হয়ে যায়, তাইলে এমন দূরে চলে যাবে যে সে দাজ্জালের কাতারে লিপ্ত, মানে সামিল হয়ে যাবে। এবং এটা বলে শেষ করে দিই, আজকে ইলুমিনিটি এবং কানা দাজ্জালের কথা যারা বলতেছেন, এই ধরনের ধারায় যাদের আকীদার মধ্যে অত গুরুত্ব নাই বা থাকলেও এখন ওইদিকে নাই, ইনারাই শেষ পর্যন্ত দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। কেন? ওনারা যেগুলো রং ইনফরমেশন দিচ্ছেন, ওগুলো দিতে গিয়ে ওনাদের চোখ ওইদিকে থাকবে, আর আসল দাজ্জাল এসে ওনাদেরকে ধোঁকা দিয়ে দিবে। যেমন চোর যদি চুরি করে পালাইতে যায়, তাহলে এমত অবস্থায় কেউ চালাকি করে যদি চুরির চালাকি করে বলে যে ধরো ধরো ধরো, তো মানুষ এখন কোন দিকে দেখবে? আরেক দিকে দেখবে, কিন্তু এই তো চোর। এইভাবে করে ওনারা দাজ্জাল দেখাচ্ছেন, এটা তো ওনাদের দেখানোর জিনিস নয়। ইলুমিনিটির মাধ্যমে, এটা সেটার মাধ্যমে, অথচ নিজেদের আকীদার খবর নেই। শেষ পর্যন্ত ওনারা এগুলোর দিকে ফোকাস করবেন যেটা রং, আসলটা তো আসে নাই। তো আসলটা যখন আসবে তখন ওনারাই খপ্পরে পড়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কাউকেই না ফেলুক, সবার ইমান হেফাজত করার আল্লাহ ওই রকম যোগ্যতা দিক, ওই রকম আকীদা, ওই রকম মানহাজ, অটল এবং দৃঢ়তা আল্লাহ সবাইকে দান করুক। এবং বিশেষ করে মা বোনেরা সাবধানে থাকবেন, কারণ 70,000 ইহুদি তার অনুসরণ করবে, আর কারা করবে? আর মহিলারা বেশি করবে, কারণ এরা আবেগী, এরা ওই গভীরে চিন্তা করে কম। যেটাই শুনে একটু ভালো লাগলো, সাথে সাথে তাদের এটার মাধ্যমে অভিভূত হওয়া, এটা খুব একটা স্বভাবজাত বিষয়। এই জন্য ওনাদেরকে আরও সাবধানে থাকতে হবে। বাবা, অত ব্রেন দৌড়ানোর দরকার নেই, কোরআন সুন্নাহ এবং যারা এই মূল ধরে বসে আছে, আমি ওই লাইনেই থাকবো। আল্লাহ আমাদের চাইলে অবশ্যই সিরাতে মুস্তাকিমে এর উপর অটল রাখবেন এবং বিভ্রান্তির যত ধরনের সুবল থাবা এগুলো থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। মহানবুল আলম জীবন তাই করেন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো পূর্বের উত্তরে এটা দীর্ঘ আলোচনা হয়ে গেছিল একটু, সেখানে এটা কথা আসছে যে কারা পড়তে পারবে, পড়লেও সাবধানতার সাথে, আর না হলে না পড়েই ভালো। অন্যান্য তাফসির আছে, এমনকি আধুনিক তথ্য সম্বলিত তাফসিরও আছে, যাদের আকীদা মানহাজে ভুল নেই, এটাই নিরাপদ। এটা পড়বে বিশেষ বিশেষ আলেম ওলামারা, যারা ভুলগুলো ধরে সেখান থেকে বাঁচতে পারবে, ওই পরিমাণ ইমানও মজবুত, আদর্শগতভাবে তারা স্থির এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, যে কোন জায়গায় কিভাবে সূক্ষাতিপূর্ণভাবে ভুলটা ওনার ঢুকে যাচ্ছে বা থেকে যাচ্ছে, এটা ধরতে পারবে। আর না হলে এটা হোক, মারিফুল কোরআন হোক, এগুলো যে কেউ পড়বে না, যাতে করে ভুলের মধ্যে নিজেই অজান্তেই ফেসে না যেতে হয়।